শেখ হাসিনা প্রশ্ন করুক। আমি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করি। শুভেন্দু অধিকারীর মুখ কিন্তু খুব একটা মানে কন্ট্রোল অবস্থা থাকে তা কিন্তু না। জি কামালপুরে জি বিএসএফ বলেছে গুলি চালাবো যদি এরকম হয়, আর বিজেপি জবাব দিয়েছে আপনারা গুলি করলে কি বসে থাকবো, আমাদের কাছে গুলি নেই। দেখেন আমাদের সঙ্গে তো এরকম গোলাগুলি কিন্তু আগেও হয়েছে একবার, খুব বড় গোলাগুলি হয়েছিল যখন নাকি ফজলুর রহমান সাহেব বিডিআর ছিল, বিডিআর ছিলেন, ডিজি ছিলেন। তো এই সমস্ত গোলাগুলি না আমাদের দুই দেশের জন্যই আমি মনে করি ক্ষতিকর। কারণ একটা সিচুয়েশন যখন এরকম হয় এটা তো কেবল এখানেই থাকে না, অনেক দূর পর্যন্ত চলে যায়। তো এবং এই গোলাগুলির খুব ভালো রেজাল্ট আমরা কখনো পাই নাই। এবং তারও চেয়ে বড় কথা যে অতীতে যে গোলাগুলি হয়েছিল ওটাই কিন্তু মানে ভারত কিন্তু খুব একটা সুবিধা করতে পারে নাই আমাদের যে ইতিহাস যেটা, কিন্তু অর্জন কিন্তু কারোর কিছু হয় না। আর আমরা প্রতিবেশীরা পরস্পর সঙ্গে যুদ্ধ কেনই বা করব, যেটার সমস্যা এটার সমস্যার সমাধান খুব সহজ সমাধান। আচ্ছা পুশব্যাক যখন আপনার করতেই হবে, এটা আসলে যেটা হচ্ছে বুঝছেন, এটা বেসিক্যালি পলিটিক্সটা হচ্ছে। শুভেন্দু অধিকারী জিতছে এই হুজুগটাকে করে সামনে নিয়ে। এখন সে যে হুজুগটাকে আসলেই মিন করে, সে যে কিছু করতে চায়, এটা তার ভোটারদের কিন্তু দেখাতে হবে, সেটা সে দেখাচ্ছে। এটা করো এটা করো এটা করো, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টই বলছে যে শুভেন্দুকে একটু হেল্প করো, তোমরা এগুলো কইরা শুভেন্দুর মুখ রক্ষা হোক। শুভেন্দু অধিকারীর মুখ কিন্তু খুব একটা মানে কন্ট্রোল অবস্থা থাকে তা কিন্তু না। উনি তো একবার বলছিলেন শেখ হাসিনা যখন চলে গেছিল যে শেখ হাসিনা এখনও বাংলাদেশে আমি মনে করি, আমি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করি। আর কিছুদিন পরে সে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে, জিয়া তো না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে, স্যালুট দিয়ে নিয়ে তারা তোমরা চেয়ারে বসাবা। তো বলছে তো উনি আবার কিন্তু এটাও বলছে যে শেখ হাসিনার কে বাবা কে মা এগুলো অনেক কিছু বলছে, যাক সেগুলো আর বলতে চাই না। তো উনি এলোমেলো কথা তো বলেন। এখন সেই কথাগুলির যদি বাস্তবায়ন করার জন্য একটু নমুনা দেখায়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাদের এই প্রাদেশিক সরকারের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতেই পারে, হয়তো সেটাই তারা করতেছে। কিন্তু আমাদের যে টেনশনের কথা আপনি বললেন, যে যদি গোলাগুলি শুরু হয় তাহলে কি হবে, জীবনহানি হতে পারে। গোলাগুলির নেট রেজাল্ট কি হবে? গুলির রেজাল্ট কখনো ভালো হয় না, ভালো হবে না। আর সবচেয়ে যে বড় যেটা পেইনফুল ব্যাপার, অনেককে কিন্তু তারা নোম্যান্স ল্যান্ডে এনে বসিয়ে রেখেছে। নোম্যান্স ল্যান্ড খোলা আকাশের নিচে এই যে অসহায় লোকগুলি বসে আছে, বাচ্চা কাচ্চা সব মিলে, এগুলো কারা? এরা আমার দেশের নাগরিক, মানবেতর ব্যাপার। এরা কি আমার দেশের নাগরিক না ওদের দেশের নাগরিক? এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় না। কারণ এই যে লোকগুলো এখানে বসে আছে এরা তো জীবন, এরা মানুষ তো রে ভাই। এই বর্ষা বাদলের দিনে এদের খাওয়া দাওয়া, পানি, বৃষ্টি, এগুলি এটা কোনো কথা? এটা কিছু হইল? এবং এটা করে নিয়ে তারা কে নিজেদেরকে মানবিক সরকার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এটা তো আমি বুঝি না। কই কোনো বড় লোক কিন্তু পাঠায় না। পুলিশের মানে কি, এরা অবৈধভাবে ওখানে গেছে, তো অবৈধভাবে তো আওয়ামী লীগের বহু লিডার গেছে, অবৈধভাবে তো শেখ হাসিনাও গেছে, তো শেখ হাসিনা প্রশ্ন করুক। তো এইগুলি বলে তো লাভ নাই, মানে এইগুলি আসলে পলিটিক্স। এবং এই যে পাঠাচ্ছে যাদেরকে, সব মুসলিম।